মেমারি সম্প্রীতি ঐক্য সবসময় মানুষের জন্য কাজ করে চলেছে। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে বইপত্র তুলে দিয়ে গত বছর 15ই আগস্ট যাত্রা শুরু করেছিল মেমারি সম্প্রীতি ঐক্য। তারপর একের পর এক সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়েছে তারা। গুণীজনদের সংবর্ধনা থেকে শুরু করে অসহায়ের পাশে দাঁড়ানো, প্রশাসনকে কাজ করার ক্ষেত্রে যাতে সুবিধা হয় তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া। এক বছর না ঘুরতেই সকলের নজর কেড়েছে এই সংগঠন। দিদি, আজকে আপনি রক্তদান করলেন, কেন মনে হলো যে রক্ত দেওয়া উচিত? শারীরিকভাবে প্রতিবন্ধী, তা সত্ত্বেও মানুষের জন্য রক্ত দিতে আসছেন, এই বিষয়টা নিয়ে কী বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? কোথায় বাড়ি আপনার? নাম কি আপনার? আজ মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে এক গুচ্ছ সামাজিক ও মানবিক কর্মসূচি নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। স্থানীয় কিছু দুস্থ মানুষদের 1 মাসের রেশন সামগ্রী তুলে দেওয়া হয় আজকের এই কর্মসূচি থেকে। প্রত্যেকটি রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় চারা গাছ, যাতে পৃথিবীর পরিবেশের ভারসাম্য বজায় থাকে, তার জন্যই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাদের বিশেষ সংবর্ধনা জানানো হয় মেমারি সম্প্রীতি ঐক্যের আজকের এই মঞ্চ থেকে। মেমারি সম্প্রীতি ঐক্য পক্ষ থেকে চন্দ্রখালী নোয়াহাটি ডাঙ্গাপাড়া বলে ওইখানে একটা গ্রামে আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। বিরাট রক্তদান শিবির, এখানকার মানুষরা প্রচুর সাড়া দিয়েছে। আমরা এখন 40-এর আপে আমাদের চলছে, আমাদের টার্গেট আছে 100। আমরা আশা করি 100 পার হয়ে যাবে, যা মানুষজন এখানে সাড়া দিয়েছে। তার সাথে সাথে আমরা বৃক্ষরোপণের ওপর জোর দিচ্ছি। আমরা তাদেরকে একটা করে গাছ দিচ্ছি, যাতে তারা বাড়িতে গিয়ে যে কোনো জায়গায় একটা করে যদি গাছ লাগাতে পারে, তাহলে সেটা আমাদের পরিবেশের জন্য খুবই কার্যকর হয়। আর আমরা এরকমভাবে চেষ্টা করছি প্রত্যেক 3 মাস অন্তর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করে করবো ভাবছি। সেটা আমরা বিভিন্ন জায়গায় করবো, শুধু মেমারি শহর নয়, মেমারি আশেপাশে 1 নম্বর ব্লক আছে, 2 নম্বর ব্লক আছে। কেউ যদি সাড়া দেয়, কোনো গ্রাম যদি বলে, কোনো ক্লাব যদি বলে, কোনো এনজিও যদি বলে, কোনো সংগঠন যদি বলে যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, তাতে আমরা তাদের সাথে সহযোগিতা করতে আমরা রাজি আছি। কেন আমরা এই কদিন ধরে আমাদের কাছে যা ফোন আসছে ব্লাডের জন্য, যে বি পজিটিভ ছাড়া কোনো জায়গায় রক্ত পাওয়া যাচ্ছে না, কোনো ব্লাড ব্যাঙ্ক। সেই জন্য এটা আমরা এদিকটা একটু দেখছি। আর আমাদের তো 15ই আগস্ট থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে। 9 মাস থেকে 10 মাস আমাদের এই এনজিওর বয়স। আমরা বিভিন্ন রকম কাজ করি, যেরকম কোনো পথে, কোনো রাস্তার ধারে, কোনো গ্রামে যে অনাথ কেউ পড়ে আছে তাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, বা কেউ বাড়িতে খেতে পারছে না তাকে কিছু রেশন দিয়ে আসা 1 মাসের জন্য, বা ক্যান্সার পেশেন্টকে কিছু সহযোগিতা করা, এরকম আমরা করে আসছি। এরকমভাবে আমরা সর্বদাই মানুষের সাথে আছি এবং পাশে আছি। মেমারি সম্প্রীতি ঐক্য সবসময় মানুষের সাথে থাকে। আজকে আপনাদের সঙ্গে আর কোন সংস্থা সহযোগিতা করছে? আমরা একাই করছি এটা, মেমারি সম্প্রীতি ঐক্য। একটু আগে পরস্পরের নাম শুনলাম। আমরা হেলথ চেকআপের ব্যবস্থা করেছি। হেলথ চেকআপেরও ব্যবস্থাও আমরা করেছি। সুগার টেস্ট হচ্ছে, তারপরে প্রেশার টেস্ট হচ্ছে। তারপরে এইখান থেকে আমাদের আর একটা প্রোগ্রাম আছে, যে আমরা 4 জন ফ্যামিলিকে, 4টে ফ্যামিলিকে আমরা রেশন দেবো। তাদেরকে 1 মাসের জন্য তাদেরকে রেশন দেওয়া হবে। তারা খুবই অসুস্থও আছে, অসহায়ও আছে। তাদের বাড়িতে যাতে তারা ঠিকভাবে যারা খাওয়া দাওয়া করতে পারে বা ঠিকভাবে যাতে বাঁচতে পারে, সেটা আমরা দেখছি। আর কিছু খবরটা দেওয়া হয়েছিল, সেটা কি আমাদের সাদিগেজের ওসি সাহেব আসছেন, সাদিগেজের ফাঁড়ি নাকি দিয়ে। আরও আমরা সামনে প্রোগ্রাম আছে বৃক্ষরোপণের, প্রায় আমরা 500-600 গাছ আমরা বসাবো বিভিন্ন ব্লকে, মেমারি 1, মেমারি 2, মেমারি শহর এবং আশেপাশে যত জায়গা আছে। আমরা চেষ্টা করব সব জায়গায় যাতে গাছ লাগানো যায়। সমস্ত মানুষ যাতে, আমরা একটাই অনুরোধ সমস্ত মানুষের কাছে, যে একটা করে আপনারা গাছ লাগান এই পরিবেশের জন্য। আপনার আর সমস্ত মানুষের কাছে একটাই আবেদন, শেখ আশরাফুল ইসলাম, মেমারি সম্প্রীতি ঐক্য সভাপতি। মুমূর্ষু রোগীদের যাতে রক্তের চাহিদা পূরণ হয়, যাতে অকালে প্রাণ ঝরে না পড়ে, তার জন্যই আজকের রক্তদান শিবির। আগামীতেও এইরকম কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
আগামী দিনে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে বলে জানানো হয় মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে।